নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রীতলি মোদক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত এই বিশেষ ওয়েবিনারে আপনাদের সকলকে মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়, আজ যদি গুরুদেব থাকতেন। বর্তমান সময় যখন সমাজ নানা সংকট, বিভাজন, অসহিষ্ণুতা ও মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে দিয়ে চলেছে, তখন প্রশ্ন জাগে, আর যদি গুরুদেব আমাদের মধ্যে থাকতেন তবে তিনি কি বলতেন? শিক্ষা, সংস্কৃতি, প্রকৃতি, মানবিকতা ও বিশ্বশান্তি নিয়ে তার ভাবনা আজকের পৃথিবীকে কি নতুন দিশা দেখাতে পারত? আজকের এই বিশেষ ওয়েবিনারে আমাদের বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক প্রফেসর মনতোষ দাশগুপ্ত মহাশয়। বাংলা সাহিত্য, সমাজ চিন্তা ও সংস্কৃতি বিষয়ক গভীর অনুধ্যানের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। তার বক্তব্যে সাহিত্য চর্চা যেমন মননশীলতার দিশা পায়, তেমনি সমকালীন সমাজ বাস্তবতারও এক গভীর বিশ্লেষণ উঠে আসে। দীর্ঘ অধ্যাপনা জীবনের অভিজ্ঞতা এবং সাহিত্য সংস্কৃতির প্রতি নিবিড় অনুরাগ তাকে এক অনন্য বক্তার মর্যাদা দিয়েছে। সহজ অথচ গভীর উপস্থাপনার মাধ্যমে তিনি শ্রোতাদের ভাবনার নতুন দিগন্তের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এবার আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর সৌমিনাহা নাগ এবং ডক্টর শ্রুতিনাহা সেনের সুমধুর কণ্ঠে পরিবেশিত হবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি। তাহলে আসুন সৌমি শ্রুতির রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের সূচনা করি। আজকের এই শুভ সন্ধ্যায় সবাইকে আমাদের বিনীত নমস্কার জানাই সবাইকে। ওই শুনে যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনে যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার কোন হরণ, বুঝি আমার কোন হরণ আসে গোপনে। ওই শুনে যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, পাবার আগে কিসের আভাস পাই, চোখের জল বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলে বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, জানি জানি সকলে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, ফুলের মালা হাতে ভাঙছে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে ফুলের মালা হাতে আগুন যে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে দিগঙ্গনার অঙ্গনে যে আজি মনে মনে শঙ্খে বাজে। দিগঙ্গনার অঙ্গনে যে আজি মনে মনে শঙ্খে বাজে। আশার হাওয়া লাগে, আশার হাওয়া লাগে, তুই নিখিল গগনে। ওই শুই যেন চরণ ধ্বনি রে,
শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার কোন হারণ, বুঝি আমার কোন হারণ, আসে গোপনে শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, শুনি যেন চরণ ধ্বনি রে। এবারে মুখর হলো কেকা ওই কেকা, দুপারে নীরব গেল কুহু হায়, কুহু 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 হায়, এবারে মুখর হলো কেকা একা হিন্দারে একা কই একা, শুভ যোগে কবে হব দুপুহার, ওপারে নীরব কেন আর, কুহু 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 ভাই, এবারে মুখর হলো টিকা আর সজল ঘন আধারে, ভাবে বসি দুরাশার ধ্যানে, আমি কেন তিথি দূরে বাঁধারে, আগুনের মোর পাশে আনে, আশার সজল ঘন আধারে, ভাবে বসি দুরাশার ধ্যানে, আমি কেন তিথি দূরে বাঁধারে, আগুনের মোর পাশে আনে, ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না দুজনে, ঋতুর দুধারে থাকে দুজনে, মেলে না যে কাকলিও দুজনে, আকাশের প্রাণ করে কুহু হায়, পারে নীরব কেন কুহু হায়, কুহু 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 হায়, এপারে মুখর হলো কেকা ওই কেকা, পারে নীরব কেন কুহু হায়, কুহু 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 হায়, এপারে মুখর হলো কেকা। গানের মধ্যে অনেক গল্প মিশে থাকে। এখন আমরা গাইলাম দুটো পাখির কথা, দুটো পাখি আবার দুটো ঋতুকে বর্ণনা করে গেল। আমাদের পরের গান পূজা পর্যায় থেকে, আমাদের অস্তিত্বে কি করে রবীন্দ্রনাথ আছেন, আমাদের ভালো লাগা আছে সেই গান। আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রাণের রবীন্দ্রনাথকে আমাদের নিবেদন। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ও তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যে দেখ পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম, শোনা হলো না হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনে তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, কে তোরা খুঁজিস তারে কাল বেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে তোরা খুঁজিস তারে
মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে আছে সে নয়ন তারা আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় থাকায় আমি যে দেখ পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকলখানে। আমি শুরু করব। হ্যাঁ হ্যাঁ, আমরা অধীর আগ্রহে বসে আছি শুনবো বলে। আচ্ছা, আচ্ছা, তো ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইয়ে করার জন্য। এবার আমি প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। উপস্থিত সকলকে সাগ্রহ অপেক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যেটি এইমাত্র শুনলাম যে তারা অপেক্ষা করছেন। আমাদের এই কবি প্রণাম রবি প্রণাম অনুষ্ঠানে আলোচনার বিষয় হচ্ছে গুরুদেব যদি আজ থাক, আর যদি গুরুদেব থাকতেন। যৌবনকালে মাত্র 25 বছর বয়ঃপ্রাপ্তির সময় রবীন্দ্রনাথ লিখলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ যুবক রবীন্দ্রনাথের অমরত্বের লোভ বা স্পৃহা ছিল, কিন্তু বলেই বোধহয় ভেবে ফেললেন বেশি চাওয়া হয়ে গেল কি। সেই জন্য আবার বললেন, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি তা শুকায়। ভাবলেন সুকৃতির নৈবেদ্য একদিন বাসি হবেই। তারপর আবার ভাবলেন যে 100 বছর বেঁচে থাকাই যথেষ্ট। যদি 100 বছর বেঁচে থাকতে পারি তাহলেই তো ভালো। সেই জন্য লিখলেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, তারপরে না আর বেশি কিছু চাননি। মৃত্যুর 6 বছর আগেও উদাসীন পৃথিবীর ওপরেই ছেড়ে দিয়েছিলেন সব ভার। ভাবছেন পৃথিবী তাকে ভুলে গেলেও ক্ষতি নেই। তিনি জানাচ্ছেন কৃতজ্ঞতা, হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। কিন্তু না, পৃথিবী তাকে ভুলেনি, ভুলবে না, ভুলতে পারে না। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কবি বন্দনায়, আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ,
মহাকালও জানে না কবি তব আয়ুর সে পরিমাণ। অর্থাৎ যতদিন মানব সভ্যতা থাকবে, যাবচ্চন্দ্র দিবাকর রবীন্দ্রনাথ থাকবেন, এ কথা আমরা শ্লাঘা ভরে বলতে পারি। তাই আজও আমরা তাকে মনে রেখেছি, কিন্তু সত্যিই মনে রেখেছি কি? যেভাবে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন বা চাইতে পারতেন বেঁচে থাকতে, আমাদের কাছে, আমাদের মধ্যে সেরকম ভাবে তাকে বাঁচিয়ে রাখতে পেরেছি কি আমরা? এই বড় ইচ্ছে করে জানতে, আজ যদি গুরুদেব আমাদের মধ্যে বেঁচে থাকতেন, তবে তিনি কি ভাবতেন, কি বলতেন। আমার মনে হয় যে কোনো মুহূর্তে হয়তো তিনি আমাদের মধ্যে এসে যেতেও পারেন, কোনো ভাবে, কোনো রূপে, কোনো সত্তায়, কোনো অস্তিত্বে। সেই যে 1321 সালে 23শে পৌষ গেছেন বুদ্ধগয়ায়। সেই বুদ্ধগয়ায় যেখানে বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন, সেখানে গেলে আমরা সাধারণ মানুষেরই মনে যেন একটু অন্যরকম ভাবনা হয়, অন্তত রাত্রিবেলা থাকলে তো বটেই। সেইখানে রবীন্দ্রনাথ কি লিখলেন রাত্রিবেলা? আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, কান্না হাসি ঢেউ খেলানো এই সাগরের তীরে, আবার জলে ভাসাই ভেলা, হাসির মৃগীর হাসির পিছে করি খেলা, হাসির মায়া মৃগীর পিছে ভাসি নয়ন নীরে, কাঁটার পথে আধার রাতে আবার যাত্রা করি, আঘাত খেয়ে বাঁচি কিংবা আঘাত খেয়ে মরি, আবার তুমি ভালোবেসে আমার সাথে খেলা হয়েছে, আবার প্রেমে ভালোবাসি নতুন। তো এই যে তার ইচ্ছা, এই ইচ্ছাটাই আমাদের জোরদার করে দেয়। সেই বিশ্বাস নিয়েই সুকান্ত লিখেছিলেন, 25শে বৈশাখ তুমি আরেকবার জন্ম দাও রবীন্দ্রনাথ। এই সমস্ত মিলেই আমাদের মনে হয় যে যদি কবিগুরু আজকে বেঁচে থাকতেন, যদি গুরুদেব আজকে বেঁচে থাকতেন, তাহলে কি হতো। কেন? আরো মনে হচ্ছে কেন না, বড় দুর্দিনে ডুবতে বসেছে আমরা। আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্ব জীবন রাহুগ্রস্ত। আমরা দিশাহারা। গুরুদেবের ভাষায় শুধু দিন যাপনের প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি, নিশি নিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখার স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি, অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয়, সহে না আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। কল্পনার বর্ষশেষ কবিতার অংশ। মনে পড়ে একবার নজরুল প্রসঙ্গে শ্রী অমল হোম গুরুদেবের উপস্থিতিতেই বলেছিলেন, সহজ সরল তীব্র ঋজু বক্তব্যকেই কবিতা হয়ে ওঠে না, তীব্র বক্তব্যই কবিতা হয়ে ওঠে না। গুরুদেব বলেছিলেন, সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা, অস্থির বঞ্চনা যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি করে, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বই কি। আমি যদি আজ তরুণ থাকতুম, তাহলে আমার কলমেও ওই সুর বাজত। সেই জন্য বলতে সাহস হয়, ভাবতে সাহস হয়, আজই যদি গুরুদেব থাকতেন, হয়তো অসিত ঝঞ্ঝনায় ঝংকার তোলেননি, কিন্তু আমরা দেখেছি গুরুদেব সারা জীবন ধরে অবিচার, অন্যায়, অত্যাচারের, অসাম্যের বিরুদ্ধে
খড়লেখনী চালনা করেছেন, দীপ্ত কণ্ঠে ধিক্কারে গর্জে উঠেছেন। সেই ইংরেজ সরকারের বঙ্গ বিভাগই হোক, জালিয়ানওয়ালা বাগের নৃশংস হত্যাকাণ্ডই হোক, হিজলির বন্দি শিবিরের কারারক্ষীদের পিড়িতে রাজবন্দির মৃত্যুই হোক, বা বক্সা দুর্গের বন্দীদের সহমর্মিতা প্রদর্শনী হোক, বা ফ্যাসিবাদদের বিরুদ্ধে প্রতিবাদেই হোক, তিনি শুধু ভাববিলাসী বা কল্পনা বিলাসী ছিলেন না। কল্পনার আশ্রয় নিয়ে ভাবের নিকুঞ্জে আত্মগোপনকারী ললিত কলাভ্যাসী ছিলেন না। যখনই প্রয়োজন হয়েছে তিনি নিজের অন্তরাত্মার নির্দেশে বেরিয়ে এসেছেন, এগিয়ে এসেছেন, প্রতিবাদ করতে, নেতৃত্ব দিতে, আন্দোলনে সহযোগী হতে, নিজের ব্যক্তি জীবনে যেমন রাষ্ট্রীয় জীবনেও তেমনি। নিজেকেই তিনি জাগিয়ে তুলছেন। সংসারে সবাই যখন শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো সারাদিন বাজাইলি বাঁশি, ওরে তুই ওঠ আজি। আবার দুঃখ যন্ত্রণা কম তো তাকে পেতে হয়নি, মৃত্যু মিছিল তার জীবনে। প্রাণপ্রিয় মানুষগুলি এক এক করে তাকে ছেড়ে গেছে, কিন্তু আর্ষ স্থৈর্যে তিনি তাকে গ্রহণ করেছেন। টলেননি এতটুকু, বলছেন এই বাণী গাবো আমি, প্রভাতে রাত জাগা পাখি, যে সুরে ঘোষণা করে আপনাতে আনন্দ আপন, দুঃখ দেখা দিয়েছিল খেলাইছি দুঃখ নাগিনীরে ব্যথার বাঁশির সুরে। আবার যখনই মনে হয়েছে তিনি বোধহয় জগতের কর্মযজ্ঞ থেকে পিছিয়ে পড়ছেন, তখন নিজেকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলেছেন। যেমন ওই যে বললাম, তার সঙ্গে আবার বলছেন আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে। অর্থাৎ আগুন লাগলে বলতে হবে না এসো চুক্তি করি কাগজে কলমে কিভাবে আগুন নেবাবো। তিনি বলছেন যেন আগুন লেগেছে নেভাতে হবে, এসো জল নিয়ে, এই দেখো আমার হাতে জল। এই তার আর্ষ সত্তা। তার আরাধ্য দেবতাকে, তার জীবন দেবতাকে তিনি আর্জি জানাচ্ছেন, দাও হাতে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুন অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু, তোমার প্রবল পিতৃস্নেহ ধনিয়া উঠুক আজি কঠিন আদেশে। ওই যে বলেছেন যদি আমার তরুণ রক্ত থাকতো তাহলে আমিও ওই সুরে বিনাটি বেঁধে নিতুম। যখন ছিলেন ওই রকম উদ্দীপনাময় জীবনের অধিকারী, তখন তিনি এই কথা বলছেন। যেখানে অত্যাচার, যেখানে অবিচার, সেখানে তিনি এগিয়ে এসেছেন। আজকের দিনে দেশে পৃথিবীতে সব জায়গাতে দেখি নারীর অসম্মান, নারীর অসম্মান। সেই জন্য তো ভাবতে ইচ্ছা হয় যে গুরুদেব থাকলে কি বলতেন।
কেননা গুরুদেব নারীকে তাদের নিজের অধিকার অর্জন করাবার কথা গভীরভাবে ভেবেছে। কে বলে নারীর বুক ফাটে তো মুখ ফোটে না? রবীন্দ্রনাথ নারীকে সদম্ভে বিধাতার কাছে প্রশ্ন করতে বলছেন, বা রবীন্দ্রনাথের নারী বিধাতার কাছে প্রশ্ন রাখছে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি, দৈবগত দিনে। মহুয়া সবলা কবিতা। না, প্রশ্ন করে তিনি ক্ষান্ত থাকেননি। রবীন্দ্রনাথের নারী প্রশ্ন করেই ক্ষান্ত থাকেনি। ওই একই কবিতায় সদম্ভে ঘোষণা করেছে, যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায়ে কিঙ্কিণে, আমারে প্রেমের বীর্যে পর অসংকিনী। গুরুদেবের দৃষ্টিতে নারী সৃষ্টি করে বিধাতা সহকর্মী, সহচরী। সৃষ্টি বিধাতার নিয়েছ কর্মের ভার তুমি নারী, তাহারই সহকারী। আরোগ্যতে 29 পৃষ্ঠায়। চিত্রাঙ্গদা কেমন দম্ভ ভরে অর্জুনের পাশে দাঁড় করিয়েছেন তিনি চিত্রাঙ্গদাকে, নিজের অধিকার ঘোষণা করিয়ে চিত্রাঙ্গদাকে দিয়ে বলাচ্ছেন, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি সে নহি, হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি সে নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে, আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। কিন্তু বাস্তব ক্ষেত্রে গুরুদেব দেখলেন তার অভিপ্সিত নারী স্বাধীনতা আসেনি। এর অভাব তাকে ক্ষুণ্ণ করেছে। প্রতিকার প্রতিবিধানে সোচ্চার হয়েছেন, এবার ভার তুলে দিয়েছেন মেয়েদের হাতেই। আর কিভাবে? বিপ্লব চেয়েছেন। রবীন্দ্রনাথ কাব্যে, রবীন্দ্রনাথের লেখায়, রবীন্দ্রনাথের ভাষায় বিপ্লব বিদ্রোহ কবিতাগুলি নাটক ছাড়া অন্যত্র খুব কমই। কিন্তু এই ক্ষেত্রে তিনি কি বলছেন, মৃত্যুর মাত্র 8 মাস আগে, হ্যাঁ 8 মাস আগে তিনি এর জন্য বিপ্লবের ডাক দিয়েছেন। তার পক্ষে একটু যেন অসদৃশই তীব্র ভাষায়, বুঝিতে পারে না ওরা এ বিধানে ক্ষতিকার। পুরুষদের উদ্দেশ্য করে বলছেন, জানি না কি বিপ্লবে হবে এর প্রতিকার। একদা পুরুষ যদি পাপের বিরুদ্ধে দাঁড়ায় নারীর পাশে, নাহি নামে যুদ্ধে অর্ধেক কালি মাখা সমাজের বুকটা, খাবে তবে বারে বারে শনির চাবুকটা। অবিচার জন্মদিনের। তো এই তো রবীন্দ্রনাথ। কাজেই আজকে যখনই আমরা দেখি যে অবিচার, অনাচার, অত্যাচার, সেই কথাটা, সেই আওয়াজটা আমরা যেন আশা করি আর ভাবি, আজ রবীন্দ্রনাথ থাকলে, আজ গুরুদেব বেঁচে থাকলে, বা আজ গুরুদেব ফিরে এলে, ওই যে কথা দিয়েছিলেন, আবার যদি ইচ্ছা করো, হ্যাঁ ইচ্ছা করছি,
ইচ্ছা করছে গুরুদেব, ইচ্ছা করছে আমাদের মধ্যে আবার আপনি ফিরে আসুন। 1934 সাল মনে পড়ছে, 1934 সাল, তখন রবীন্দ্রনাথের যথেষ্ট বয়স, কিন্তু 41 সালে তিনি প্রয়াত হবেন। সেই সময় ফ্যাসিবাদ থেকে বিশ্ব সংস্কৃতি রক্ষার জন্য বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হলো। ম্যাক্সিম গোর্কি, রমা রলেয়া, বরবিউস এদের উদ্যোগে। আর ভারতীয় পক্ষ থেকে এক ইস্তাহার প্রচারিত হলো। এতে স্বাক্ষর করেছিলেন রবীন্দ্রনাথ, জওহরলাল নেহেরু, মুন্সী প্রেমচন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নন্দলাল বসু প্রমুখ। না, তার আগেও একটা কথা আছে। 1927-এ প্রথম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়। বারবিউস আর রমারলা পারিতে, সেখানে তারা একটা সম্মেলন করেন। সেই উপলক্ষে একটি ইস্তাহার ছাপানো হয়। সেই ইস্তাহারে একমাত্র ভারতবর্ষ থেকে একমাত্র স্বাক্ষর ছিল গুরুদেবের। আর 1937-এ স্পেন আবিসিনিয়ার ফ্যাসিবাদের আগ্রাসে ক্ষুণ্ণ হন গুরুদেব। স্পেন এবং আবিসিনিয়াতে ফ্যাসিবাদ ভীষণভাবে আগ্রাসী হয়ে ওঠে। গুরুদেব আরো কয়েকজনের উদ্যোগে ভারতবর্ষে গঠিত হয় ফ্যাসিবাদ ও যুদ্ধ বিরোধী সংঘ। এর সভাপতি হন গুরুদেব। সচিব হন সোমেন্দ্রনাথ ঠাকুর। আর ছিলেন জওহরলাল নেহেরু, মুন্সী প্রেমচন্দ, তুষারকান্তি ঘোষ, এস এ ডাঙ্গে, জয়প্রকাশ নারায়ণ, শিবনাথ ব্যানার্জি এরা। আর যেদিন নাৎসিদের হাতে পারির পতন ঘটল, পারি বেতার কেন্দ্রে আন্দ্রে জিদের অনুদিত নাটক ডাকঘর অভিনীত হলো। নাটকের শেষে আমরা দেখেছি, ডাকঘর যারা দেখেছেন বা পড়েছেন জানেন, সুধা বলবে ও কখন জাগবে, তখন বলছে যে রাজা এলে জাগবে। তো জাগলায় ওকে একটি কথা বলে দেবে, কি বলবো? গুরুদেবের নাটকে আছে, সুধা বলছে, বলো সুধা তোমাকে ভোলেনি। আর সেই জায়গাতে ওরা করেছিল কি, স্বাধীনতাকে বলো পারি তোমাকে ভোলেনি। আর একটা হৃদয় বিদারী ঘটনা, চোখের জল রাখা যায় না মনে করলে। দ্বিতীয় মহাযুদ্ধের ঘটনা। পোল্যান্ডের বন্দি শিবিরে এক বন্দি, প্রখ্যাত চিকিৎসক ও নাট্য পরিচালক ডাক্তার জানুস বোরজাক, তার উপরে আদেশ ছিল 200 শিশু ইহুদি বন্দিকে গ্যাস চেম্বারে নিয়ে যাবার। তিনি অস্বীকৃত হলেন। জানতেন অস্বীকারের মূল্য কি। ওরা তো মরবেই, ওদের উনি বাঁচাতে পারবেন না, নিজেও মরবেন। তবু উনি অস্বীকার করলেন। মৃত্যুর দিন ঠিক হয়ে গিয়েছিল 1 মাস পরে। সেই 1 মাসে তিনি কি করলেন? মরণের মুখে দাঁড়িয়ে সেই 1 মাসের মহড়ায় ওই শিশুদের দিয়ে তিনি অভিনয় করালেন ডাকঘর। উনি মরলেন, ওরা মরলো,
কিন্তু জীবন জয়ী হলো মরণের উপরে। গুরুদেবের ডাকঘরকে অবলম্বন করে। কাজেই দেখছি গুরুদেব শুধু আমাদের নন, গুরুদেব সারা পৃথিবীর। তাই বলি যে আজ যদি থাকতেন গুরুদেব, সারা পৃথিবীর বড় উপকার হতো। পৃথিবীর মানুষ বড় সাহস পেত, ভরসা পেত। ভেনিজুয়েলা, এই যে সেই ভেনিজুয়েলা যেখান থেকে রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসা হয়েছে। ভাবা যায় না, ভাবা যায় না এই সভ্য নাকি পৃথিবী, আমরা নাকি সভ্য হচ্ছে, দিনে দিনে নাকি সভ্য হচ্ছে আমাদের। হুম? সেই ভেনিজুয়েলা তাদের পার্লিমেন্টে অধিবেশনের সময় বা অধিবেশনের আগে একটি সংকল্প গোলমাল হয়ে গেল দেখি তো সব। ওই ইয়েটা ইয়ে না, ওটা বন্ধ করতে হবে গো, ইয়েটা এসে গেছে। হ্যাঁ, আমি দুঃখিত, আমার বিদেশ থেকে একটা ফোন এসেছিল। তো হ্যাঁ, যা বলছিলাম যে সেখানে স্যার একটু ভিডিওটা ঠিক করবেন ও হ্যাঁ, আর ল্যান্ডস্কেপ করে নেবেন। এটা এখানে গেল। হ্যাঁ, ভেনিজুয়েলায় সেই যেই ভেনিজুয়েলার থেকে স্যার রাষ্ট্রপ্রধানকে। একটু, স্যার হ্যালো, হ্যাঁ, বলছি মোবাইলটাকে ল্যান্ডস্কেপে করতে হবে একটু। ও হ্যাঁ 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 হ্যাঁ। হুম। ফ্রিজ হয়ে গেছে স্যার। স্যার আপনি একবার কেটে রিকানেক্ট করুন, তাহলে আর এই ডিস্টার্বটা থাকবে না। হ্যাঁ, এই যে কেটে রিকানেক্ট করলাম, আচ্ছা, কেটে রিকানেক্ট করলাম, শোনা যাচ্ছে? না দাঁড়ান একটু। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, কেটে রিকানেক্ট করলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর স্যার একটু মাথার দিকটা আপনার কেটে আসছে, একটু ভিডিওটাকে হ্যাঁ, উপর দিকে ঠিক রাখুন আছে। না। হ্যাঁ একদম পারফেক্ট, ঠিক আছে। ওটা বোধ মানে লজ্জায় মাথা কাটা গেছে বোধ হয়, তখন আপনাদের এত অসুবিধে করলাম। ওকে। আচ্ছা, তো সেই পার্লিমেন্টের অধিবেশনের আগে ওদের একটা সংকল্প বাক্য উচ্চারিত হতো, এখন হয় কিনা জানি না, এখন তো মানে ইয়ের অঙ্গুলি হেলো নেই, তো এখন ওদের শাসন চলে। একজন মানে ইয়েসম্যানকে তো, ইয়েসম্যান না ওয়ামানকে তো বসিয়েছে। সেই সংকল্প বাক্যটি কি জানেন?
চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত সেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, ইত্যাদি। তো সেই জন্যই বলছি যে রবীন্দ্রনাথ মানুষের, পৃথিবীর। আর একটা হৃদয় বিদারী ঘটনা বলি, সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা। এটি প্রথম বিশ্বযুদ্ধে খুব যুবক সৈন্য শেষবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, মাকে একটি কবিতা পড়ি শুনিয়ে গেল। বললো, এটা কিন্তু আমাদের কবির কবিতা নয় মা, এটি ভারতীয় কবির কবিতা। কিন্তু এইবার শেষ তার যাওয়া, যুদ্ধক্ষেত্রে সৈনিকটি মারা গেলেন। তিনি সৈনিক কবি, কবি ছিলেন তিনি। সুন্দর তার কবিতা, নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন। সবাইও তো ওর একটি কবিতা নিশ্চয়ই পড়েছেন। তার মা রবীন্দ্রনাথকে লিখে পাঠালেন যে এই ঘটনা, আমার শুধু প্রথম লাইনটা মনে আছে, আপনি আমাকে পুরো কবিতাটা দিতে পারেন জোগাড় করে? পুরো কবিতাটা, পুরো প্রথম লাইনটা কি? When I go from here, let this be my asking word, that what I have seen is unsurpassable. রবীন্দ্রনাথ অবাক হয়ে দেখলেন, এ তো তার সং অফারিংস এর কবিতা, যার বাংলাটি হচ্ছে, যাবার বেলা এ কথাটি জানিয়ে যেন যা, বলে যেন যাই, একবার বলে শেষে জানিয়ে যেন যাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। মহিলার নাম সুসান আওয়েন, সৈনিক কবির নাম উইলফ্রেড আওয়েন, যার অন্তত ফিউটিলিটি কবিতাটি, স্প্রিং অফেন্সিভ কবিতা অনেকেই পড়েছে। তাহলে আজকে যখন সারা পৃথিবী ভয়ে আতঙ্কে রুদ্ধশ্বাস, ওই যে 1937-এ আবিসিনিয়া স্পেনে যখন, ওই যে একটু আগে বলেছিলাম যে ফ্যাসিবাদের আগ্রাসনে তিনি ক্ষুব্ধ হয়ে একটি কবিতা লিখেছিলেন, আফ্রিকা। সেই যখন বলছেন যে গুপ্ত গহ্বর থেকে যখন পশুরা বেরিয়ে এলো, ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এই যুগান্তের কবি বলছেন, দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে বলো বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। এই সভ্যতার শেষ পুণ্যবাণী শিখিয়েছেন। আজ হলে আরো জোর করে বলতেন, বলো মানুষকে বলো। আজকে দিকে দিকে আমরা দেখছি না, যুদ্ধে পড়ুয়ারা মারা যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন, এ ব্যর্থ হওয়ার নয়, এর মূল্য চোকাতে হবে। বীরের রক্তস্রোত, মাতারে অশ্রুধারা, সে কি ধুলা ধরায় হবে হারা, বিশ্বের কান্ডারি সুদিবে না এত গিয়ে। কাজেই অন্ধকার কেটে দিন আসবে, কিন্তু সামনে একজন এগিয়ে যাওয়া দরকার। গুরুদেব যদি এগিয়ে থাকতেন, তাহলে আজকে তিনি এইভাবেই এগিয়ে যেতেন, আমাদের পথ দেখাতেন, দিশারি হতেন তিনি। কেননা আমরা দেখেছি যে সহজে তো তাকে
সংকল্পচ্যুত করা যেত না। মৃত্যু পারেনি, আর মানুষ তো কোন ছাড়। দূর হতে ভেবেছুনু মনে, ভীষণ ভয়াল তুমি কাপিপৃত্য তোমার সঘনে। আর যখন তুমি কাছে এলে ভেঙে গেল ভয়। তুমি যত বড় হও, তুমি তো মৃত্যু চেয়ে বড় না, আমি মৃত্যু চেয়ে বড়, এই কথা বলে যাব আমি চলে। বারিন ঘোষকে প্রশ্ন করা হয়েছিল একবার, তিনি তখন বসুমতীর সম্পাদক। আচ্ছা, আপনারা কি ভাবতেন যে ওই একটা দুটো ব্রিটিশকে খুন করে স্বাধীনতা আসবে? বারিন ঘোষ বলেছেন, না, আমরা কখনো তা ভাবতাম না। তবে বলে আমরা চেয়েছিলাম মানুষের ময় থেকে মৃত্যু ভয় দূর করতে। যদি মৃত্যু ভয় দূর হয় তবে মানুষ এগিয়ে যেতে পারবে। পৃথিবীর ইতিহাস বলছে সমস্ত বিপ্লব, সমস্ত বিদ্রোহের মূল হচ্ছে কখন না, যখন মানুষ ভাবে বেঁচে থেকে তো আমি আমার সন্ততির মুখে দুটো খাবার তুলে দিতে পারলাম না, মরে গিয়ে যদি তাদের মুখে অন্তত দুটো খাবার ব্যবস্থা করতে পারি। এই যখন তাদের চিন্তাধারা আসে, তখন শুরু হয় বিপ্লব। তখন মানুষের শৃঙ্খল ছাড়া আর হারাবার কিছু থাকে না। রবীন্দ্রনাথ সেই দিশা দেখিয়েছেন। কাজেই ভাবতে ইচ্ছা হয় যে যদি গুরুদেব আজকে থাকতেন, বড় ভালো হতো, বড় ভালো হতো। গুরুদেব একদিক দিয়ে কিন্তু পরম সৌভাগ্যবান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে মানুষের করা মানুষের প্রতি যে ইতিহাসের জঘন্যতম পাপকর্মের অনুষ্ঠান, তাকে দেখতে হয়নি। ওই যে ট্রুম্যান, আমেরিকার রাষ্ট্রপতি, সম্পূর্ণ অকারণে জাপানের হিরোশিমা আর নাগাসাকির ওপরে দুটো পারমাণবিক বোমা ফেলেছিল, ঘটালো ওরা যথাক্রমে 6 ও 9 জুলাই। সেই যে পাপকর্ম, এই যে মৃতদের উদ্দেশ্যে সেখানে একটি স্মৃতিস্তম্ভ আছে, সেখানে লেখা আছে তোমরা শান্তিতে ঘুমোও, মানুষ আর কোনোদিন এই ভুল করবে না। ভুল জঘন্যতম পাপ মানুষের ইতিহাসে। আর আজকে সেই পাপকর্মের পুনরনুষ্ঠানের যেন বিলাস চলছে। একজন আরেকজনকে বলছেন আমাদের পারমাণবিক বোমা আছে, জানি না, হয়তো হয়তো ফেলবে না, কারণ সে জানে ফেললে পরে তার নিজের ক্ষতিও কম হবে না। কিন্তু আস্ফালন তো শুরু হয়েছে, প্রত্যেকে পারমাণবিক শক্তি অধিকারী হতে চাইছে। আমি 30 বছরের ওপরে, প্রায় 40 বছরের কাছাকাছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়িয়েছি। সব পড়াবার পরে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইত্যাদি পড়াবার পরে শেষ কথাটি বলে ক্লাস শেষ করতাম, মনে রেখো, অ্যাটম ফর পিস ইজ এ মিসনোমার। শান্তির জন্য পারমাণবিক শক্তি, এর কোনো অর্থ হয় না। পারমাণবিক শক্তিধর যে রাষ্ট্র, অ্যাটম বোমা, পারমাণবিক বোমা সে তৈরি করবেই। একটা হলেও পারমাণবিক বোমা সে তৈরি করবে। একটা ঘটনা ঘটেছিল একবার, আমেরিকা থেকে স্পেনে একটা জাহাজ, উড়োজাহাজ যাচ্ছিল, প্লেন যাচ্ছিল। সেই প্লেনে ছিল পারমাণবিক বোমা, ফেলার জন্য নয়, সরাবার জন্য।
সরিয়ে রাখার জন্য। ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়। বোমা, একটি বোমার সাধারণত 6-7টি হিঞ্জ থাকে, একটা একটা করে খোলে, শেষ হিঞ্জটি খুললে তবে বোমাটা ফাটবে। শেষ হিঞ্জটা শুধু খোলেনি, আরগুলো খুলে গিয়েছিল। যদি খুলতো, আপনারা বলবেন যদি দিয়ে ইতিহাস হয় না, হয় না ঠিকই, তবুও ভয় হয়, ভয়ে শিউরে উঠতে হয়, যদি খুলতো। সেই জন্য আজকে রবীন্দ্রনাথকে আজকে দরকার, কেননা শান্তির জন্য সংগ্রাম করতে হবে বলে গিয়েছিলেন। বিদায়ের আগে তাই ডাক দিয়ে যাই, কারণ শান্তির ললিত বাণী শুনাই ব্যর্থ পরিহাস। বিদায়ের আগে তাই ডাক দিয়ে যাই, দানবের তরে সংগ্রামের তরে, দানবের সাথে সংগ্রামের তরে যারা প্রস্তুত হতেছে ঘরে ঘরে, সেই দানবদের সঙ্গে সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতের ডাক রবীন্দ্রনাথ দিয়েছিলেন। আজকে গুরুদেব বেঁচে থাকলে তিনি অগ্রণী হয়ে আমাদের পথ দেখাতেন যে কিভাবে সংগ্রাম করতে হবে। সেই জন্য মনে হয় যে আজকে গুরুদেব যদি বেঁচে থাকতেন বড় ভালো। তিনি বুঝেছিলেন, অনেক কিছু বুঝেছিলেন, তার ঋষি সত্তা অনেক কিছু বুঝেছিল। ভেবেছিলেন যে পরিশেষেই সব তার লেখা শেষ হয়ে গেছে বোধহয়, পরিশেষের পরে আর কিছু বলার নেই তার। কিন্তু দেখলেন না, অনেক বলার রয়ে গেছে। সেই জন্যই আবার লিখলেন কি পুনশ্চ। সেই পুনশ্চতে তিনি লিখছেন কবিতা মানব পুত্র। সেই মানব পুত্রতে দেখা যাচ্ছে যে মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্য, তারপর কেটে গেছে বহু শত বছর। আজ তিনি নেমে এলেন নিত্যধাম থেকে মহাধামে। আজ তিনি নেমে এলেন নিত্যধাম থেকে মর্ত্যধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, চতুর ছোড়া ও ছুরি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে, বিদ্যুৎ বেগে আজ তাদের গলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠলো নরঘাতকের হাতে, পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ, তীক্ষ্ণ নখের আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন। বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিঁধছে তার প্রতি গ্রন্থিতে। সেদিন তাকে যারা মেরেছিল ধর্ম মন্দিরের ছায়া নাড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ
ধর্ম মন্দিরের বেদিতে সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যদের, বলছে মারো মারো। মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমায় ত্যাগ করলে? মানুষের ঈশ্বর বলছেন, মানুষের ঈশ্বরকে, মানব পুত্রকে মানুষের ঈশ্বর ত্যাগ করেছে, কিন্তু তিনি ত্যাগ করতেন না, তিনি মানুষকে ত্যাগ করে যেতেন না, এইটুকু আমাদের ভরসা আছে। সেই জন্যই আমরা বারবার বলি যে আজ যদি গুরুদেব থাকতেন তাহলে আমাদের একটি আশার জায়গা থাকতো, একটি ভরসার জায়গা থাকতো, দিশা দেওয়ার একজন মানুষ থাকতো। মানুষের ধর্ম লেখাতে তিনি বারবার বলছেন যে মানুষকে, তিনি বলছেন মানুষের ধর্ম কি? মানুষ ধর্ম তো বোঝে না, ধর্মের একটা ভুল ব্যাখ্যা করে ধর্মের মোহ পেয়ে বসেছে। ধর্মের মোহ যাদের ধরে, অন্ধ সেজন শুধু মারে আর মরে। তো সেই ধর্মের কথা বলছে, কিন্তু ধর্ম কি? ধর্ম হচ্ছে মানুষের একটি নির্দিষ্ট স্তরে, নির্দিষ্ট জায়গায় স্থাপন করে যা, ধারণ করে যা, ধৃধাতু থেকে ধর্ম এসছে, একটা নির্দিষ্ট স্তরে ধারণ করে। কোন স্তরে? যেখান থেকে মানুষ বলবে আমি মানুষ, অর্থাৎ যে গুণগুলি থাকলে একটি দ্বিপদ জন্তু নিজেকে মানুষ বলতে পারে, সেটি হচ্ছে ধর্ম, সেটি হচ্ছে মানুষের ধর্ম। এটি কারো পরিষ্কার করে বলেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যে আমরা বলি না, হোয়াট আর দি প্রপার্টিজ অফ হাইড্রোজেন? হাইড্রোজেনের ধর্ম কি? হাইড্রোজেন বাতাস থেকে হালকা, হ্যাঁ, সবচেয়ে হালকা জিনিস। হাইড্রোজেন দাহ্য, দহনের সহায়ক নয়, ইত্যাদি ইত্যাদি। অক্সিজেনের সঙ্গে দগ্ধ হলে জল উৎপন্ন করবে। এগুলোকে আমরা কি বলি? প্রপার্টি, বাংলায় বলি ধর্ম। কাজেই সেই যে প্রপার্টি, যেই প্রপার্টি গুলো থাকলে ওই দ্বিপদ প্রাণীটি নিজেকে মানুষ বলতে পারবে, সেটাই হচ্ছে ধর্ম। যদি সেটি না থাকে, ওই দ্বিপদ প্রাণীটি জন্তু। মানুষের ধর্মে তিনি এই আভাসটি দিয়ে গেছেন। হ্যাঁ, এতটা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর মতো এত পরিষ্কার করে বলেননি, কিন্তু বলেছেন ধর্ম হচ্ছে সেই কতগুলি গুণ, কোয়ালিটিস, যেগুলো মানুষকে মানুষ বলে, যে কোয়ালিটি গুলো থাকলে মানুষ নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারে। চরিত্র দরকার মানুষের। চরিত্রতে একটি চর ধাতু আছে, সুন্দর। চরিত্রের এইরকম ব্যাখ্যা আগে আমরা দেখিনি, রবীন্দ্রনাথ করলেন। চর ধাতুর থেকে চরিত্র, চর মানে কি? চড়া, যা থাকলে মানুষ গর্ব ভরে সদর্পে মানুষ হিসেবে চড়তে পারবে, এগিয়ে যেতে পারবে। ওই যে চড়ই বেতি আমাদের শাস্ত্রে বলছে, ওই চড়ই বেতি ধর্ম যদি পালন করতে হয় তাহলে চরিত্রটি দরকার। আজ রবীন্দ্রনাথ থাকলে সেই চরিত্রের শিক্ষা আমাদের দিতেন। কাজেই আমরা এই যে ধারণা, এই ধারণাকে রবীন্দ্রনাথ সম্প্রসারিত করে নিয়ে গিয়েছেন উপনিষদের মধ্যে। তার ঔপনিষদিক ধারণা এই মানুষের
ধর্মপ্রবন্ধে তিনি বলছেন যে মানুষের দায় মহামানবের দায়, তার কোথাও সীমা নেই। মানুষের রেসপন্সিবিলিটি অ্যাজ ম্যান, এর কোনো সীমা নেই। কোথায় তোমাকে থামতে হবে তার কেউ নির্দেশ করে দেয়নি। যতই তুমি এগোবে দেখবে তোমার আরো কিছু করার আছে। তাই বলছেন যে মানুষে মানুষে মিলিয়েই দেশ, জ্ঞানে জ্ঞানে কর্মে কর্মে যুগে যুগান্তরে প্রবাহিত চিন্তাধারা প্রীতি ধারায় দেশের মন ফলে শস্যে সমৃদ্ধ হয়। বহু লোকের আত্মত্যাগে দেশের গৌরব সমুজ্জ্বল। আত্মত্যাগের কথা বলছে, এই দেশের কথা মানে কি? দেশকে ইনি সম্প্রসারিত করেছেন। রবীন্দ্রনাথের চেতনায় দেশ শুধু আমার দেশ নয়। রবীন্দ্রনাথের গান আছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর বিশ্ব মায়ের আঁচল পাতা। যখন আমি দেশের মাটিকে প্রণাম করছি, সেই প্রণাম বিশ্ব মায়ের আঁচলে যাচ্ছে। অরবিন্দ ঘোষের কারা কাহিনীতে আছে, দেখলাম বিশ্বরূপী জন্মভূমি আমার কাছে এসে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। বিশ্বরূপী জন্মভূমি, কাজেই নিজেকে ছোট গণ্ডির মধ্যে রাখতে হবে, রাখলে চলবে না। বৃহত্তর কর্মক্ষেত্র মানুষের পড়ে রয়েছে, সেই বৃহত্তর কর্মক্ষেত্রে আমাদের যেতে হবে। সেই জন্য সারা জীবন ধরে এই ধারণা তিনি পোষণ করে গেছেন। এবং মজাটা হচ্ছে, এই মানুষের ধর্মে এই প্রবন্ধে তিনি লিখছেন যে আমি অনেক আগে যে লেখাটা লিখেছিলাম, কবিতাটা লিখেছিলাম, সেইটি আমি উদ্ধৃত করছি। মানুষের ধর্ম তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে কমলা লেকচার দিয়েছিলেন সেইটাই। অবশ্য তার আগে রিলিজিয়ন অফ ম্যান বাইরে দিয়েছিলেন, কিন্তু রিলিজিয়ন ম্যানের অনুবাদ নয় মানুষের ধর্ম। এটাতে আরো বিস্তৃত, আরো গভীরতর ব্যাখ্যা আছে। উপনিষদিক ধারণাকে তিনি এর সঙ্গে মিলিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে আমি অনেক আগে যে লেখা লিখেছিলাম, আজকে আমি তার পুনরাবৃত্তি করছি বলে তিনি বলেছিলেন। শুধু জানি তাহারই মহান গম্ভীর মঙ্গল ধ্বনি শোনা যায় সমুদ্র সমীরে, তাহারই অঞ্চল প্রান্তে লুটাইছে নীলাম্বর ঘিরে, তাহারই বিশ্ব বিজয়িনী পরিপূর্ণা প্রেম মূর্তি খানি বিকাশে পরম ক্ষণে প্রিয়জন মুখে। শুধু জানি যে বিশ্বপ্রিয়ার প্রেমে ক্ষুদ্র তারে দিয়া বলিদান বর্জিত হইবে দূরে জীবনের সর্ব অসম্মান, সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি তাকে করে নাই কলঙ্ক তিলক। চিত্রায়, অনেক আগে চিত্রায়, এবার ফেরাও মুড়ে কবিতায় বলছে। তাই এমন মানুষই লড়াই করেছে অকুত ভয়ে, মৃত্যুকে তুচ্ছ করে, পৃথিবীর তাবৎ মানুষকে মুক্তির শোষণহীনতার বঞ্চনা মুক্তির সমানাধিকারের অরুণ তীর্থে সগৌরবে উত্তরণের দিশা দেখাতে। কিন্তু এর জন্য মূল্য তো কম দিতে হয়নি। তাদের বুকে রক্তের প্লাবন জেগেছে, তাদের মায়ের চোখের জল মাটি ভিজিয়েছে। ওই যে বললাম
যে বীরের রক্তস্রোত মায়ের অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা, স্বর্গ কি যাবে না কেনা, বিশ্বের ভান্ডারী শুধিবে না এত ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, নিদারুণ দুঃখ ঘাতে মৃত্যু ঘাতে মানুষ চূড় নিল যবে নিজ মর্ত সীমা, তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা। দেখা দিবে এই বিশ্বাস রবীন্দ্রনাথের ছিল, এবং সেই জন্য তিনি কিন্তু সমস্ত দায়িত্ব দিয়েছিলেন মানুষকে। মানুষকে এই দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব কিরকম, সেইখানে দেখা যায় যে বক্সা দুর্গের বন্দীরা তার জন্মদিন পালন করেছিল, তাকে একটি অভিনন্দন পত্র পাঠিয়েছিল বন্দীরা। সেই অভিনন্দন পত্রের উত্তরে তিনি লিখেছিলেন, নিশীথের লজ্জা দিল অন্ধকার রবির বন্দন, পিঞ্জরে বিহঙ্গ বাঁধা সঙ্গীত না মানিল বন্ধন, ফোয়ারার রন্ধ্র থেকে উন্মুখের ঊর্ধ্বস্রোতে বন্দি বাড়ি উচ্চারিল আলোকের কি অভিনন্দন, মৃত্তিকার ভিত্তি ভেদি অঙ্কুর আকাশে দিল আনি, সম্মুখ শক্তি বলে গভীর মুক্তির মন্ত্রবাণী, মহাক্ষণে রুদ্রাণীর কি বড় লোভিল বীর, মৃত্যু দিয়ে বিরচিল অমর্ত্য নরের রাজধানী। অমৃতের পুত্র মোরা, এই বারবার বলেছেন একাধিকবার, অমৃতের পুত্র মোরা, কাহারা শুনিল বিশ্বময়, আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয়, ভৈরবের আনন্দেরে দুঃখে তো জিনিল কেরে, বন্দির শৃঙ্খল ছন্দে মুক্তির কে দিল পরিচয়। পরিশেষ কাব্যগ্রন্থি কবিতাটা আছে, অমৃতের পুত্র মোরা। এই বারবার তিনি এই কথা বলেছেন, মানুষের মৃত্যু নেই, আমরা অমৃতের পুত্র। কাজেই আমাদের উপরে ভার রয়েছে, অমৃত আমাদের ছিনিয়ে আনতে হবে, অমৃত আমাদের ছিনিয়ে আনতে হবে। জীবন সমুদ্র মন্থন করে পৃথিবীতে ঘটে যাওয়া যে ঘটনার ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত মন্থন করে আমরা আনবো, মানুষ আনবে জীবনের অমৃত। সেই অমৃত আনার ভার মানুষের। কেন না, তিনি বলছেন জীবনের শেষ জন্মদিনে, তখন তিনি, প্রভাত কুমার মুখার্জি লিখছেন, নুব্জ দেহ, আপনারা যারা সত্যজিৎ রায়ের সেই ডকুমেন্টারি দেখেছেন রবীন্দ্রনাথের তথ্যচিত্র, তাতে দেখছেন রবীন্দ্রনাথ নুব্জ হয়ে পড়েছেন, ওইরকম লম্বা দীর্ঘ চেহারা নুব্জ হয়ে গেছে, কানে কম শুনছেন, চোখে কম দেখছেন, নিজের নৃত্যনাট্যের পরিচালনা সঙ্গীত শুধরে দিতে পারছেন না। সেই রবীন্দ্রনাথ বললেন, যখন দেখলেন যুদ্ধ দোরগোড়া এসে গেছে, তার বিশ্বাস ধ্বস্ত হতে বসেছে, তবুও শেষ কথাটি বললেন, আশার কথা, মানুষের ওপর বিশ্বাস হারানো কেন না, মানুষ অমৃতের পুত্র, মানুষ নিজেই নেবে এই প্রতিকারের ভার। কেননা বৈজ্ঞানিক সত্য তাই। ফ্রয়েডের একটি তত্ত্ব আছে, গো ব্যাক টু দি রুটস,
সেই তত্ত্ব বলছে মানুষ নিজের স্বার্থে টিকে থাকার চেষ্টা মানুষ করবে। সেই জন্যই মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। যতই কালো হয়ে আসুক, যতই অন্ধকার হয়ে আসুক, তার আড়ালে আলোর রেখা আছে। তিনি বলেছেন, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা সেই সূর্যের অপেক্ষায় রয়েছি। তার কথা দিয়ে শেষ করি। সেই লেখায় শেষ তিনি করেছিলেন পরম বিশ্বাসে। একদিকে বলেছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, আর বলছেন অগাধ বিশ্বাসে, অপার বিশ্বাসে, অসীম বিশ্বাসে বলছেন ওই মহামানব আসে। দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি অমারাত্রির দুর্গ তোরণ যত ধুলিতলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে যাকে মা ভই রব নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রী উঠিল মহাকাশে। আজই আমরা গুরুদেবের সেই অভয়বাণী, আশ্বাসবাণী আমরা হৃদয়ের মধ্যে গ্রহণ করে আসুন আমরা সবাই বলি। তিনি বলেছেন আমরা অমৃতের সন্তান, আমরা সেই অমৃত পুরুষের ডাকে আমরা সাড়া দিই। আমরা বলি আসুন আর্ষ প্রেমে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধন। নমস্কার। ধন্যবাদ স্যার। আমি এখন আমাদের মোদক ট্রেনার একাডেমি সিও মিস্টার গণেশ মোদককে ডেকে নেব অনুষ্ঠানটা শেষ হওয়ার জন্য। একটু আনমিউট করবেন। ওকে, নমস্কার। আজকের এই পবিত্র 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বিশেষ ওয়েবিনারের সমাপ্তি লগ্নে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সর্বপ্রথম আমাদের মাননীয় বক্তা প্রফেসর মনতোষ দাশগুপ্ত মহাশয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কবিগুরুর জীবন দর্শন, সাহিত্য, সঙ্গীত ও মানবতাবোধ নিয়ে তার মননশীল আলোচনাকে আমাদের সমৃদ্ধ করেছে এবং তার মূল্যবান বক্তব্য আমাদের চিন্তার জগৎকে আরো প্রসারিত করেছে। প্রফেসর মনতোষ দাশগুপ্তের মননশীল আলোচনা পরিবেশনের জন্য আবারও জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়া আজকের এই বিশেষ অনুষ্ঠানে দ্বৈতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর সৌমি নাহা নাগ এবং ডক্টর শ্রুতি নাহা সেনকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। তাদের সুমধুর কণ্ঠে কবিগুরুর গানের মাধ্যমে আজকের ওয়েবিনারকে করে তুলেছে আরো প্রাণবন্ত, হৃদয়স্পর্শী ও স্মরণীয়। সঙ্গীতের মাধ্যমে তারা শুধু আমাদের আনন্দই দেননি, রবীন্দ্র ভাবনার গভীরতাকেও সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। সৌমি শ্রুতির এই অনবদ্য পরিবেশনার জন্য আবারও জানাই আন্তরিক ধন্যবাদ। সর্বশেষে আজকের এই সুন্দর ও সফল ওয়েবিনার আয়োজনের জন্য আমাদের সঞ্চালিকা প্রীতিলি, একাডেমির সমস্ত সদস্যগণ এবং আজকে উপস্থিত সমস্ত অংশগ্রহণকারীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের সক্রিয় সহযোগিতা, আন্তরিক উপস্থিতি ও উৎসাহ ছাড়া এই অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। সকলের সম্মিলিত প্রচেষ্টা আজকের আয়োজনকে করে তুলেছে
অর্থবহ, প্রাণবন্ত এবং স্মরণীয়। সকলকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।